হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি ঋতু চক্রবর্তী তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ব্লগ। তো আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম এগরা মেলা উদ্বোধনের দিন, যেটা আমি আজ পর্যন্ত মানে আমার জন্মের পর থেকে বা আমার জ্ঞান পড়ার পর থেকে আজ পর্যন্ত কখনও যাইনি। উদ্বোধনের দিনটা কখনোও যাইনি, আর আমি কখনো জানতামও না যে উদ্বোধন এত সুন্দর করে মানে এত মেয়েটে এসে আমাদের বাড়ির মানে পাড়ার মেয়ে এটা সেটা মানে ওরা এত সুন্দর সেজে গুজে আসে। তো দেখে খুবই কষ্ট লাগলো, কারণ আমি কখনো এভাবে আসিনি, আর আমি হয়তো ওভাবে জানতামও না। অ্যাকচুয়ালি জানতাম না, হয়তো ভুল বলবো, জানতাম, কিন্তু এত সুন্দর হয় ওটা আমি ঠিক কল্পনা করতে পারিনি। সবাই একই কালারের শাড়ি, কেউ রেড অ্যান্ড হোয়াইট পরেছে, তো রেড অ্যান্ড হোয়াইট বা ব্ল্যাক অ্যান্ড রেড পরেছে, তো মানে জাস্ট একটা থিম তৈরি করে সবাই সবার মতন করে, বাস অসাধারণ লাগছিলো সত্যি। আমি সবাইকে দেখে আমার খুব ভালোই লাগছিলো, আর একটু একটু খারাপও লাগছিলো যে আমি হয়তো এরকম কখনো করিনি, মানে এগরা মেলাতে কখনো করিনি বা যাইনি এরকম করে। তো আমার সাথে যে মেয়েটা আছে তোমরা হয়তো চিনবে, রাখি। তো ও সেম আমারই ক্যাটাগরির, ও কখনো মানে বুঝতে পারেনি বা জানি না যে এভাবে কত সুন্দর করে হয় জিনিসগুলা। তো এখানে দেখতেই পেলে সবাই হোয়াইট অ্যান্ড রেড, তো কত সুন্দর লাগছে। তো আমি আর রাখি খুব হাসাহাসি করছিলাম এটা ভেবে যে আমরা জীবনে কী করলাম, বাড়ির কাছে এত সুন্দর একটা জিনিস হয়, মেলা হয় জানি, এসেছি, অনেক ঘুরেছি, এসেছি, খেয়েছি, দিয়েছি, খুব এনজয় করেছি, কিন্তু এভাবে যে উদ্বোধনের দিন এত সুন্দর করে সবাই সেজে গুজে এত সুন্দর মিষ্টি লাগছিলো সবাইকে, এরম আসে, ওটা আমাদের জানা হয়তো ছিল না, ছিল কিন্তু এভাবে ছিল না। খুব খারাপ লাগছিলো দুজন। তো সে আমাকে টেনে নিয়ে পালিয়ে যাচ্ছিলো যে পালিয়ে চল, আমাদের থাকা থেকে না থাকাই ভালো, ঠিক আছে। তো আমি বলছিলাম আরে কোনো ব্যাপার না, নেক্সট টাইম দেখবো, নেক্সট ইয়ারে হবে, তো আমরা দেখিয়ে দেবো সবাইকে। তো সে খুব মন খারাপ করছিলো, আমার থেকে বেশি সে খুব মন খারাপ করছিলো যে কী করলাম লাইফে, মানে এটা তো মানে একটা ওরম টাইপের হয়ে গেল না, যে বাড়ির কাছেই সব আর আমরাই কিছু জানি না। তো এরকম বলতে বলতে যা হোক একটু মনটা ঠিক হলো, দেখছিলাম এদিক সেদিক কী খাবো না খাবো, কী উঠছে না উঠছে। তো কী খাবো ওটাই ডিসাইড করছিলাম। ভাই এখন একটা চটপটির দামই 20 টাকা, মানে যেখানে এই 5 টাকা শুনতাম ওখানে এখন 20 টাকা, ভাবা যায়। তো প্রথম চটপটির দোকানে গিয়েছিলামও খাবো বলে, অনেক ইচ্ছে করছিলো যে খাবো, কিন্তু দেখে মনে ওর কথা শুনে মনে হলো যে একটা চটপটি 20 টাকা প্লেট, ঠিক আছে কোনো ব্যাপার না, পরের দিকে দেখা যাবে, যখন আমি অনেক বড় লোক হয়ে যাবো তখন আমি খাবো, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই বললাম না খাবোই না। তো সে বলছিল ঠিক আছে তুমি খাবে খাও, তো আমি খাবো, আমি বলছি না থাক কোনো অসুবিধা নেই থাক। আমি ভাবলাম যে আর তার থেকে বড়ো কথা আমরা ভেলপুরিও খেয়েছি, সেম ভেলপুরিও সেই একই, যেখানে 10 টাকা প্লেট হতো সেখানে এখন 20 টাকা, মানে 20 টাকার নিচে এখন আর কোনো কিছুই পাওয়া যায় না। অ্যাটলিস্ট মেলাতে আমি প্রথমবার ওই মানে আগে তো ওই 10 টাকায় 5 টাকার জিনিস পাওয়াই যেত মেলাতেই, কিন্তু এখন 20 টাকাই মেন, 20 টাকার নিচে কিচ্ছুই নেই, কিচ্ছু নেই। যেখানে 5 টাকা করে হারদুল বলবো না, অনেক ধরনের 5 টাকা হরেক মাল 5 টাকা এরকম যে বলে, ওটাও এখন হয়ে গেছে 7 টাকা, কিছুদিন হয়ে যাবে 10 টাকা। 10 টাকাও থাকতো, কিন্তু 5 টাকাটা শুনলে একটু ভালো লাগতো যে 5 টাকার জিনিস যাই নিই এটা সেটা, আগে খুব নিতাম। তো এখন হয়ে গেছে 7 টাকা, তো ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো ওই ইন্টারেস্টটা মনে হয় যে ঠিক আছে, তো এটা আমি বাড়ির জন্য নিব ভাবছিলাম, এটা নয় আমি নিয়েছিলাম চিকেন পকোড়া নয়, এটা দেখবো না কেউ, কারণ দেখলেই মনে হচ্ছে খেয়ে ফেলি সবগুলো, তো বাদ দাও, না খাওয়াই ভালো। তো আমি নিয়েছিলাম মোগলাই নিয়েছিলাম 1 প্লেট বাড়ির জন্য, রাখিকে বললাম, সে বললো ও খাবে না, তো আমি বাড়ির জন্য নিয়েছিলাম। তো ও বলছিল যে এখান থেকে খাবে না বাইরে খাবে, আমি বললাম এই দোকানটা ভালো করে, কারণ আমি প্রত্যেকবারই যখন আসতাম এই দোকান থেকেই নিয়ে যেতাম সরি। তো বলতে বলতে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, আমার হাতে মোগলাই, তো আমি খুব আনন্দ। আর তার থেকে বড় জিনিস হলো যেটা আমার খুব ফেভারিট, ওটা হলো এইগুলো, সিরিয়াসলি বলছি আমি পাগল হয়ে যাই এগুলো দেখলে, আমার খুব ভালো লাগে খুব। তো আমি রাখির কাছে বায়না করছিলাম প্লিজ আমাকে এনে দে, প্লিজ আমাকে এনে দে। তো সে বলছিল যে তুমি এইগুলো খাবে, তো তবুও সে আমাকে 10 টাকা বের করে দিল যে নে তুই খা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এইগুলোই 5 টাকা করে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো গিয়ে যে 5 টাকা 10 টাকার ব্যাপার নয়, অ্যাকচুয়ালি এগুলো নিলে বা ওই 5 টাকার ঝালমুড়ি বা চটপটি এগুলো খেলে একটা আলাদা ফিলিংস থাকে। আগে যে ছোটোবেলায় যেতাম ওই সব খেতাম এত কম দামে, আর ভালো লাগতো। তো ওইখান থেকে ঘুরে এসে আমরা আবার মোমো খেলাম, যেটা রাখি খাইয়েছিল, তারপরে আবার তার ইচ্ছে করলো স্যুপ খেতে। তো আমরা একটাই নিয়ে নিয়েছিলাম, কারণ জানতাম যে দুটো নিলে দুজন খেতে পারবো না, তো একটাতেই দুজন কমপ্লিট করছিলাম। তো কেমন লাগলো সবাই বলবে। টাটা।